ছেলে সামনে সাথে এত জোরে ফু দিচ্ছে, তো আমার মনে মনে ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, এত আওয়াজ কেন হবে? হ্যাঁ, তাবিজের কাজে ব্যবহার করে। ঠিক বললাম না? না, হ্যাঁ না বলেন? তাবিজ ব্যবহার করে না মানুষেরা, কিন্তু কোরআন তাবিজের জন্য না হিদায়াতের জন্য? আর কিছু কিছু লোক আছে আপনাদের মতন সাধারণ মানুষ, কিচ্ছু বুঝে না, খালি মনে করে মুলবিদের তাবিজে খুব পাওয়ার, মনে করে না? অনেক লোক আছে। এই যে এখন পশ্চিমবঙ্গে এই এক পরীক্ষা গেল আর একটা চলছে, মানে মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক চলছে, পশ্চিমবঙ্গের কথা বলছি। তো একটা ছেলের কথা বলছি, আমাদের মতন মুলবির কাছে এসেছে। কেমন মুলবি? আমি তখন ছাত্র, ভালো করে বুঝুন কথাটা, এইটা ডিহি বরজ মাদ্রাসা মনে করেন। হেড মুলবির ঘরে বসে আছি, ফার্সি পড়ছি, ফার্সি, ছোট্ট ছেলে তখন। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, ওই ছেলেটা এসে মৌলভী সাহেবকে বলছে, মৌলভীজি, হেডমালা বলছে কে? বলছে এটা কাজে এলাম আপনার কাছে। কি কাজে এসছিস? বলছে মৌলভী সাহেব, আমি মাধ্যমিক পরীক্ষা দিব, আমার পড়া মনে থাকে না, তা আপনি একটা তাবিজ লিখে দেন যেন আমার ব্রেন চাঙ্গা হয়ে যায়, পড়া মনে থাকে। আপনারা বলুন, তাবিজে কোনদিন ব্রেন চাঙ্গা করা যাবে? এটা হ্যাঁ না বলেন? হেড মুলবি বলছে হবে, 501 টাকা লাগবে। মুখ খুলেন, কয় টাকা বললো? 501 টাকায় যদি ব্রেন চাঙ্গা করা যায়, টাকা দিতে কারো প্রবলেম হবে? 50,000 চাইলেও তো দিবে না গো? তো হ্যাঁ, তাই দিব, লেখেন। এবার আমার দিকে দেখেন, আমার নিজের চোখের দেখার কথা বলছি। আমাদের সামনে তাবিজ লিখছে, আর তালবিলিম কত বদমাশ, ওটা তো ভালো করে জানেন আপনারা। আমরা তালবিলিম কত পাকা, টেঁড়া চোখে দেখছি যে কি লিখছে, ওটা শিখার ব্যাপার আছে। তো দেখছি রিং করে, মুলি সাহেব লিখছে, লেখার পরে ছেলেটা বসে আছে সামনে, হেড মুলবি তাবিজটাকে দুমরিয়ে একটা তাবিজে ভরে দিয়ে এরকম করে তাবিজটা আর ছেলের সামনে সাথে এত জোরে ফু দিচ্ছে, তো আমার মনে মনে ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, এত আওয়াজ কেন হবে? হ্যাঁ, তাবিজটা ফু দেওয়ার পরে এখানে বেনে দিয়েছে, 501 টাকা দে। 501 টাকা দিয়েছে। হেড মুলবি বলছে, আজ থেকে তুই রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবি, তোর পড়া মনে থাকবে। ও খাপা তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে 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 মন দিয়ে পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এই খাপা গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন, ই কি তাবিজে পাস হলো না মেহনতে পাস হয়েছে? এরা বলে না তাবিজে হলো না মেহনতে হলো? তো এখন আপনাদের মতন কিছু রিংটাল মার্কা লোক আছে, বলছে আবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। তো লোক মনে করছে আসলেই তো ও তো পড়তেই পারতো না, কিন্তু আসলে তাবিজে কিছু নেই, আছে তোমার মেহনতে। সবাই বলুন ঠিক কিনা, হ্যাঁ না বলেন? এখনো মাথা হিলেছে, গেরুন করে মাথা হিলেছে, এটা মুখ খুলে বলতে হবে। তাহলে কোরআন এসেছে কেন? হিদায়াতের জন্য। কোরআন পড়বেন তো হিদায়াত পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বলেন, শুধু হিদায়াত নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোরা ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমাদের ঈমান বাড়বে, তোমাদের ঈমান বাড়বে। বিশ্বনবী বলেছেন তিরমিজির বর্ণনায়, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ও তো হিদায়াত পাবে না, পাবে না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে। এজন্য কোরআন তোমাকে হিদায়াত দিবে, আর কোরআন তোমার ঈমান বাড়াবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোরা কোরআন তেলাওয়াত করবি রে, তখন তোদের ঈমান বাড়বে, তোদের ঈমান বাড়বে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না।